আল্লাহ রসুল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বান্দা যদি দুনিয়াতে নেক আমল করো, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়াতে গুনার কাজ কবর না ফরমানি করো, তাহলে তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। 5টা অন্যায় অপরাধ করে যদি আমি আর আপনি মারা যাই, মাটির কবরে যাই, আমি আর আপনি যেই দিন মাটির কবরে যাব, কবরে রাখার পরে দুনিয়ার মানুষ কিন্তু মৃত ব্যক্তিকে কবরস্থ করে, এরপরে কবরে লাশটা রাখার পর মাটি দেওয়ার সময় দোয়া পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কান আল্লাহু আকবার। এই মৃত্যুর পরে যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, বাজান লাশটা কিন্তু কিবলামুখী করে রাখা হয়। জোরে গান ঠিক কিনা? এই কিবলামুখী করে লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, যদি দুনিয়ার জমিনের মধ্যে 5টা অপরাধ করে যদি আমি আর আপনি মারা যাই, ওই কবরে লাশটা রাখার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক লাশটা পরিবর্তন হয়েছে, আর পূর্ব দিকে মুখ ফিরানো হবে। এরপরে কবরে সওয়ালকারী ফেরেশতা আসবে কি আসবে না বলেন? সওয়ালকারী ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, দেখবে এই মৃত ব্যক্তির লাশটা চেহারা কেবলামুখী নাই, পূর্ব দিকে মুখটা ফিরানো আছে। ফেরেশতারা বুঝতে পারবে লোকটা দুনিয়াতে নাফরমান করে দুনিয়ার থেকে আসছে। হাতে পায়ে জাহান্নামের শেকলটা পরানো হোক, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যদি হাতে পায়ে জাহান্নামের শেকল পরানো হয়, সেদিন আমাকে আপনাকে কে রক্ষা করবে বলেন? কোনো ক্ষমতা আছে? এই জন্য গুনার থেকে আমাদের বাঁচতে হবে, গুনার থেকে বাঁচতে হবে, নেকির আমল ধরতে হবে। প্রথম নাম্বার অপরাধ হলো আকিলুর রিবা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে সুদ খাও না, সুদ লেখো না, সুদের সাথে সম্পর্ক কায়েম করিও না। দুনিয়ার জমিনে যারা সুদ খাবে, সুদ দিবে, ওই ব্যক্তি যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তওবা না করে যদি মারা যায়, মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে চেহারা পরিবর্তন হয়ে যাবে, হাতে পায়ে জাহান্নামের শেকল পরানো হবে। জোরে গান ঠিক কিনা? সুদের কারবার আমাদের এলাকার মধ্যে আছে না নাই? জোরে গান আছে না নাই? আজ সুদ দিয়া পুরা এলাকা ছয়লাভ হয়ে গেছে। শতকরা 80-90 জনের ঘরের মধ্যে সুদের কারবার চলে। জোরে গান ঠিক কিনা? মুসলমান ইমানদার, তুমি সুদ খাইবা, নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। সুদ খাইয়া হজ করবা, হজ কবুল হবে না। কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে থাকলেও একটা সেজদাও মাওলার দরবারে কবুল হবে না। সুদ ঘুষ আর ব্যভিচারে, অন্যায় আর অবিচারে কাছে বাংলার জমিন। তাই তো বিদায় নিতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। আজকে নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে মজা লাগে না, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিল শুনতেও ভালো লাগে না। কিসের কারণে বলেন? সুদ খাইতে খাইতে জীবনটা নাপাক করে ফেলে দিলাম, অন্তরটা বড় নাপাক হয়ে গেছে। ভালো কথা ভালো লাগে না, ইবাদত করতে আমাদের মন চায় না, ইবাদত করতে মন চায় না। গুনার কাজে বেশি টানে, গুনার কাজ করতে বড় মজা লাগে। জোরে গান ঠিক কিনা? ফিরে আসতে হবে সুদ নামক গুনার থেকে ফিরে আসতে হবে। এই সুদের গুনার থেকে যদি আমি ইখলাসের সাথে মোহাব্বতে খালেস নিয়তে তওবা নাসুহা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে গান মারহাবা। কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন।
মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। খুদ খায়াবি ইজুই বাজারেরা কে বায়াত গুলমি কুই গুলজারেরা কুজা কারুন কুজা ফেরাউন কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদ হামান কুজা বাসাও কতে শাহান শাহী তক্তে সুলাইমান কে আই বুলবুল মাকুল গুলগুল কে আই বুলবুল মাকুল গুলগুল জাহা বাগে বিরানা কুজা লাইলা কুজা শিরি কুজা মজনু দেওয়ানা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ দুনিয়ায় সবাই যে দিন তোমায় ভুলিবে রাসূল সেই দিন দেখতে আসবেন কবরে হাবিব সেই দিন দেখতে আসবেন কবরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ জনাব সভাপতি সাহেব, দিগারে হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনের উপর মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা তো মুসলমান নাকি বলেন? আমাদের পরিচয় কি? আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। এর চাইতে বড় পরিচয় কিছু আছে? আমার আপনার জীবনের সবচাইতে বড় পরিচয় আমি একজন মুসলমান। আর মুসলমানের সবচাইতে বড় দামি সম্পদের নাম কি বলেন? আমাদের সবচাইতে বড় দামি সম্পদের নাম হলো ঈমান। এই ঈমান যদি আমরা মজবুত করতে পারি, ঈমানটা যদি ধরে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলাকে জমিনে ভয় করো। আমরা কাকে ভয় করব? একমাত্র আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা ভয় করে চলে, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, ওই লোকটা নেককার হবে, আল্লাহওয়ালা হবে। জোরে গান ঠিক কিনা? আমার আপনার জীবনের প্রথম পুঁজি বানাইতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে পয়দা হইতে পারে,
দেখবেন আমল করা আমার জন্য আপনার জন্য বড় সহজ হয়ে যাবে। জোরে গান ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদের ডেকে ডেকে ঘোষণা করে, ঈমানদারেরা তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ কমপ্লিট মুসলমান না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মাটির কবরে আসিও না। আমরা কি পরিপূর্ণ মুসলমান হইতে পেরেছি? পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। জোরে গান ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকে আমরা দাবি করি মুসলমান, কিন্তু আজকে বাংলার জমিনে 90 থেকে 95% মুসলমানের দেশে দেখেন কত কত বেঈমান মাথা চারা দিয়ে মাথা গজায়। জোরে গান ঠিক কিনা? এই যে মাত্র দেখেন কয়েকদিন পূর্বে কথাটা শুনলে গায়ের পশম শিউরা ওঠে। ফাউল আবুল হোসেন সরকার, এই ভণ্ড বদমাইশটা এমন একটা কথা বলেছে, এমন একটা ইমান হারা কথা বলেছে, মোরতাদ হয়ে গেছে। মুসলমান মানুষ যদি কোনো সময় মোরতাদ হয়ে যায়, কুফরি করে, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। জোরে গান ঠিক কিনা? আবুল সরকার, মানিকগঞ্জের ঘটনা। এই মানিকগঞ্জে আবুল সরকার এমন আল্লাহকে নিয়া, বড় আফসোস লাগে, স্বয়ং আল্লাহকে নিয়া এমন একটা কথা বলেছে যেই কথা মুখে উচ্চারণ করাও ঠিক হবে না। আপনারা দেখেছেন, পেপার পত্রিকা দেখেছেন, খবর নিশ্চয়ই শুনেছেন। বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। ওই আবুল সরকারে আমরা ফাঁসি দাবি করি। জোরে গান ঠিক কিনা? আবুল সরকারের ফাঁসি হওয়া দরকার, তাও প্রকাশ্যে। এমন জাহেলিয়াত আজ মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের দেশে সে রাজপথে দাঁড়াইয়া তাও মাইকের সামনে এমন কথা বলেছে, গুলি করে মেরে কুত্তা দিয়ে খাওয়ান দরকার। জোরে গান ঠিক কিনা? আজকে আমাদের ইমানের দুর্বলতা, বড় ব্যর্থতা। আমাদের ইমানকে সাজাইতে হবে, ইমানকে পুঁজি বানাইতে হবে। ইমানদার হয়ে মাটির কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হবে। জোরে গান সুবহানাল্লাহ। বেঈমান হয়ে, নাফরমান হয়ে কবরে গেলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। উপায় আছে সেই দিন? দেখেন, আমি একটা আমলের কথা বলে, সময় খুব সংক্ষিপ্ত, আমাদের দাওয়াতি মেহমান না আসছে, ওনারা কথা বলে, আমি তো প্রায় সময় বলি, এই জন্য ওনাদেরকে বেশি সময় দেব। আমি একটু শুধু গোছায় নেব অল্প কিছু সময়, কয়েকটা আমলের কথা বলে আমি বিদায় নেব। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে আমলে সলে নেক কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একজন নেককার ইমানদার আল্লাহওয়ালা যখন দুনিয়ার থেকে মারা যাবে, তার কবরটা জান্নাতের বাগান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহগার, নাফরমান, গুনাহ করে, নাফরমানি করে এই দুনিয়া থেকে যে ব্যক্তি মারা যাবে, তার কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বান্দা যদি দুনিয়াতে নেক আমল করো, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়াতে গুনার কাজ কবর না ফারমানি করো, তাহলে তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। 5টা অন্যায় অপরাধ করে যদি আমি আর আপনি মারা যাই, মাটির কবরে যাই, আমি আর আপনি যেই দিন মাটির কবরে যাব, কবরে রাখার পরে দুনিয়ার মানুষ কিন্তু মৃত ব্যক্তিকে কবরস্থ করে, এরপরে কবরে লাশটা রাখার পর মাটি দেওয়ার সময় দোয়া পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কান আল্লাহু আকবার। এই মৃত্যুর পরে
যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে বাজান, লাশটা কিন্তু কেবলামুখী করে রাখা হয়, জোরে গান ঠিক কিনা? এই কেবলামুখী করে লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, যদি দুনিয়ার জমিনের মধ্যে 5টা অপরাধ করে যদি আমি আর আপনি মারা যাই, ওই কবরে লাশটা রাখার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক লাশটা পরিবর্তন হয়েছে, আর পূর্ব দিকে মুখ ফিরানো হবে। এরপরে কবরে সওয়ালকারী ফেরেশতা আসবে কি আসবে না বলেন? সওয়ালকারী ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, দেখবে এই মৃত ব্যক্তির লাশটা চেহারা কেবলামুখী নাই, কেবলামুখী নাই, পূর্ব দিকে মুখটা ফিরানো আছে। ফেরেশতারা বুঝতে পারবে লোকটা দুনিয়াতে নাফরমান করে দুনিয়ার থেকে আসছে। হাতে পায়ে জাহান্নামের শেকলটা পরানো হোক, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যদি হাতে পায়ে জাহান্নামের শেকল পরানো হয়, সেদিন আমাকে আপনাকে কে রক্ষা করবে বলেন? কোনো ক্ষমতা আছে? এই জন্য গুনার থেকে আমাদের বাঁচতে হবে, গুনার থেকে বাঁচতে হবে, নেকির আমল ধরতে হবে। প্রথম নাম্বার দোষ হলো, প্রথম নাম্বার অপরাধ হলো আকিলুর রিবা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে সুদ খাও না, সুদ খাও না, সুদ লেখো না, সুদের সাথে সম্পর্ক কায়েম করিও না। দুনিয়ার জমিনে যারা সুদ খাবে, সুদ দিবে, ওই ব্যক্তি যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তওবা না করে যদি মারা যায়, মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে চেহারা পরিবর্তন হয়ে যাবে, হাতে পায়ে জাহান্নামের শেকল পরানো হবে, জোরে গান ঠিক কিনা? সুদের কারবার আমাদের এলাকার মধ্যে আছে না নাই? জোরে গান আছে না নাই? আজ সুদ দিয়া পুরা এলাকা সয়লাভ হয়ে গেছে। শতকরা 80-90 জনের ঘরের মধ্যে সুদের কারবার চলে, জোরে গান ঠিক কিনা? মুসলমান ইমানদার, তুমি সুদ খাইবা, নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। সুদ খাইয়া হজ করবা, হজ কবুল হবে না। কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে থাকলেও একটা সেজদাও মাওলার দরবারে কবুল হবে না। সুদ ঘুষ আর ব্যভিচারে, অন্যায় আর অবিচারে কাছে বাংলার জমিন। তাই তো বিদায় নিতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। আজকে নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে মজা লাগে না, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিল শুনতেও ভালো লাগে না। কিসের কারণে বলেন? সুদ খাইতে খাইতে জীবনটা নাপাক করে ফেলে দিলাম, অন্তরটা বড় নাকাপ নাপাক হয়ে গেছে। ভালো কথা ভালো লাগে না, ইবাদত করতে আমাদের মন চায় না, ইবাদত করতে মন চায় না। গুনার কাজে বেশি টানে, গুনার কাজ করতে বড় মজা লাগে, জোরে গান ঠিক কিনা? ফিরে আসতে হবে, সুদের নামক সুদ নামক গুনার থেকে ফিরে আসতে হবে। এই সুদের গুনার থেকে যদি আমি ইখলাসের সাথে মোহাব্বতে খালেস নিয়তে তওবা নাসুহা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, জোরে গান মারহাবা। প্রথম নাম্বার হলো আকিলুর রিবা। সুদ খাবো না, সুদ দেবো না, রাজি আছেননি? দ্বিতীয় নাম্বার অপরাধ হলো শারিবুল খামার। শারিবুল খামার, এই দুনিয়ার জমিনে যারা নেশা পান করে, জোরে গান আছে না নাই? নেশা পান করে, মদ, গাঁজা, ফেন্সিডিল, ডালিয়া বা ট্যাবলেট, আরো অনেক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য যারা পান করে, এলাকার যুবক ছেলেরা আজকাল দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও নেশা পান করে, জোরে গান ঠিক কিনা? নেশা করতে করতে যদি কোনো মুসলমান মারা যায়, ওই ব্যক্তিকে কবরে রাখার পরে চেহারা পরিবর্তন হয়ে যাবে, হাতে পায়ে জাহান্নামের শেকল পরানো হবে, জোরে গান ঠিক কিনা? নেশা পান করা অত্যন্ত মারাত্মক বড় কবিরা গুনাহ। নেশার থেকে ফিরে আসতে হবে, নেশার থেকে বিরত থাকা লাগবে। দ্বিতীয় নাম্বার বললাম শারিবুল খামার, নেশা থেকে আমরা বিরত থাকব। তৃতীয় নাম্বার শাহিদুজ্জুর, অর্থাৎ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এই দুনিয়ার জমিনে মিথ্যা কথা আছে না নাই? জোরে গান আছে না নাই? মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা বলি, মোবাইল ফোনের মধ্যে মিথ্যা কথা, সর্ব অবস্থায় মিথ্যা কথা। মিথ্যা কথা বড় ভালো লাগে, জোরে গান ঠিক কিনা? কি ভালো লাগে? মিথ্যা কথা ভালো লাগে? মিথ্যা বলতে বলতে মিথ্যা কথা ভালো লাগে। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। দুনিয়াতে কত মিথ্যা কথা বললাম, হিসাব করে দেখেন কত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
মিথ্যা সাক্ষী দিয়া আর এক মুসলমান ভাইকে বিপদের মধ্যে ফেলা রাখো। ও মুসলমান, তুমি মিথ্যা সাক্ষী দিয়া আর এক মুসলমানকে তুমি জেলখানার মধ্যে বন্দি করে রাখলা। তোমার একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে হক্কানি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলে দিলা। ও মুসলমান, জেনে রাখো, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দিয়া আর এক ভাইকে বিপদের মধ্যে ফেলে রাখার কারণে তোমার কবরের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতার হাতে পায়ে জাহান্নামের শেকল পরাইয়া দিবে। জোরে কর, আছে না নাই? আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দিয়া আর এক ভাইকে বিপদের মধ্যে ফেলা রাখা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমার জীবন চলে যায় যাক, আমার যত ক্ষতি হয় হোক, এরপরেও আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবেন, আল্লাহ তাআলা বিজয় দান করবে। জোরে গণ মারহাবা। তৃতীয় নাম্বার, শাহিদুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়ার থেকে আমাদের বিরত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? চতুর্থ নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন। চতুর্থ নাম্বার অপরাধ হলো পিতামাতার অবাধ্যকারী সন্তান জমিনে আছে না নাই? পিতামাতার অবাধ্যকারী সন্তান, যারা মাকে কষ্ট দিবে, বাবাকে দুঃখ দিবে, এমন সন্তান জমিনে আছে না নাই? মা বাবাকে দুঃখ দিলে আল্লাহর জান্নাত কপালে নসিব হবে না। লিখে রাখেন, মা হলো জান্নাতের চাবিকাঠি। জোরে গণ ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জোরে গণ মারহাবা। তোমার মা বাবা কিন্তু মক্কার মদিনা। মা বাবাকে দুঃখ দিয়া হজ করলে হজ কবুল হবে না, দান করলে দান কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না। মা বাবার মুখ কিন্তু সন্তানের জন্য মক্কা আর মদিনা। আল্লাহ রসুল বলেন, তোমার মা বাবার চেহারার দিকে যদি একটা বার যদি নেক দৃষ্টি দিয়া তাকাইতে পারো, তোমার আমল নামায় একটা কবুল হজ আর উমরা সব লেখা হয়। জোরে গণ মারহাবা। লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায় কাবা জিয়ারত করার জন্য যাও, হালাল টাকা না হইলে হজ কিন্তু কবুল হবে না। নিয়ত যদি ভালো না থাকে তাও কিন্তু হজ কবুল হবে না। আর একটা বার মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। জোরে গণ সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, দিনের মধ্যে যদি আমি 100 বার তাকাই, দিনের মধ্যে 100 বার তাকাইলে আল্লাহ রসুল বলেন 100টা কবুল হজ আর উমরা সব লেখা হয়। যতবার তাকাইবা ততবার হজের সব লেখা হবে। যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে সোনার মক্কা মদিনাও আছে। জোরে গণ ঠিক কিনা? যাদের ঘরে মা বাবা নাই তাদের ঘরে সোনার মক্কা আর মদিনাও নাই। থাকতে ঘরে বাবা, করো বাবার সেবা রে ভাই, করো বাবার সেবা। অমূল্য ধন পরশ রতন হারাইলে না পাবি, বাবা জান্নাতেরই চাবি। এই কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতেরই চাবি। বলেন, আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানেরই কাজ। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাইরবি, বাবা জান্নাতেরই চাবি। এ কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতেরই চাবি। জোরে গান ঠিক কিনা? নিজে না খাইয়া বাবা খাওয়াইলো তোমারে, বড় হইয়া সেই বাবারে কষ্ট দিও না রে সন্তান, দুঃখ দিও না রে। উষ্টে পিষ্টে কষ্ট করে করলো তোমায় বড়, বড় হইয়া যদি তুমি সেই বাবারে ছাড়ো যুবক, সেই বাবারে ছাড়ো, আল্লাহও ছাড়বে না তোমায় রোজ হাসরের দিন। শোধ করিতে হবে যুবক বাবার যত ঋণ, যুবক বাবার যত ঋণ। আল্লাহ করবেন না ক্ষমা, নবীও করবেন না ক্ষমা। মায়ের দুধের দাবি, বাবা জান্নাতেরই চাবি। এই কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতেরই চাবি।
থাকিতে মার কর যতন, নাই দরদি মায়ের মতন। বেহেশত তোমার মায়ের পায়, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আরেক কাবা বাবা যুবক, আরেক কাবা বাবা। ঘরের কাবা জেনা চেনে, হাসাবে না মক্কায় গেলে, বলছে নবী মোস্তফায়, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। জোরে কোন মারহাবা। ওই মা বাবা যাদের ঘরের মধ্যে আছে, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, একটু চিন্তা করেন। কত রাত্রি পার হয়ে গেছে, জনম দুকুনি মা বিছানার মধ্যে পিঠটা লাগাইতে পারে নাই। একমাত্র সন্তানের মায়ে পড়ে মহব্বত করিয়া, বাবা আর অসুস্থ হয়েছিল, বাবা চিকিৎসা করতে পারে নাই। বাবার মনে চাইছে নতুন একটা জামা কিনে আমি একটু পরবো, নতুন একটা জামা কিনে আমি পরবো। বাবা সন্তানের কথা মনে করিয়া বাবা নতুন জামাও কিনতে পারে নাই। একমাত্র সন্তানের মায়ায় মহব্বতে পড়িয়া নিজের চিকিৎসা পর্যন্ত বর্জন করিল, নিজের জামা কাপড় পর্যন্ত কেনে নাই। ভালো একটা জিনিস খাইতে মন চাইছে, একটা বারের জন্য বাবা কিনে কিনে খায় নাই, শুধু সন্তানকে নতুন নতুন কাপড় কিনে উপহার দিত। সন্তান অসুস্থ হইলে ওই সন্তানকে ডাক্তারখানায় নিয়ে যাইতো। সন্তান যদি একটু অসুস্থ হয়ে পড়তো, জনম দুকুনি মা বাবার খাওয়া বন্ধ হয়ে যাইতো। একমাত্র সন্তানের মায়ায় পড়িয়া জোরে গান ঠিক কিনা? আমরা যারা মা বাবা, আমরা যারা বাবা মা হয়েছি, তারা বুঝি সন্তানের কি ব্যথা, সন্তানের কি কষ্ট মা আর বাবা বুঝতে পারে। এত কষ্ট করে মা বাবা সন্তানকে লালন পালন করে যখন বড় বানায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করলো। বাবা তোমার পিছনে লেখাপড়া করাইতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করলো, একটা বারের জন্য বাবা হিসাব করে নাই, একটা বারের জন্য বাবা খাতার মধ্যে লেখা রাখে নাই যে সন্তানের পিছনে আমি এত টাকা ব্যয় করলাম। বিনা স্বার্থে বিনা চেষ্টায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাবা মা সন্তানের পিছনে ব্যয় করে দেয়। আর এই সন্তান যখন বড় হয়, লেখাপড়া করার পরে যখন সন্তান কর্মজীবনে চলে যায়, এই সন্তান বাবা মাকে দেখতে পারে না, বাবার খোঁজ খবর রাখে না, মার খবর পর্যন্ত নেয় না। যখন মাত্র বিয়ে করে নতুন বিবি ঘরের মধ্যে নিয়ে আসবে, তখন দেখবেন বলতে থাকে বাপ হয়ে গেছে বুড়া। এবার বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে বাপ তখন পর হয়ে যায়। জোরে গান ঠিক কিনা? কি হয় কি হয় না? সমাজে আছেন এরকম? বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাবার খোঁজ খবর নেয় না, শীতের কাপড় পর্যন্ত দেয় না, বাবা কি খাইলো কি পড়লো সন্তান পর্যন্ত খবর নেয় না। এমন সন্তান কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে সেজদা দেয়, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। বাপরে কষ্ট দিছাও, মারে কষ্ট দিছাও, ওই বাবা মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত কবলে নসিব হবে না। নতুন বিবি যখন ঘরের মধ্যে আসে, তখন বলে কি জানেন? বাপ হয়েছে বুড়া, তারে ঘাড়ে ধরে ঘুরা। বাপ হয়েছে বুড়া, তারে ঘাড়ে ধরে ঘুরা। মা হয়েছে বুড়ি, তারে পিঠে মারো গুড়ি। এবারে শ্বশুর হয়ে যায় আব্বা জান, আর শাশুড়ি হয় আম্মা জান। বিয়ে করছে নূরজাহান, সেই তো জানের জান, পরাণের পরাণ। জোরে গান ঠিক কিনা? বিবি যখন ঘরের মধ্যে আসে, বৃদ্ধ মা বাবা পর হয়ে যায়, একটা বার চিন্তা করলি না তোর বাবা তোর মা তোর জন্য কত কষ্ট না স্বীকার করেছে, কত রাত্রি ঘুমাইতে পারে নাই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করে বড় বানাইলো। আজকে বাবারে ভাত দাও না, মারে ভাত দাও না, বাবারে দেখতে পারো না, মারে দেখতে পারো না। খোদার কসম করে বলি, এরকম সন্তান যখন দুনিয়ার থেকে মারা যাবে, ওই সন্তান মৃত্যু হওয়ার পরে দেখবেন লাশটা কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যাবে, হাতে পায়ে জাহান্নামের শেকল পরানো হবে। জোরে গান ঠিক কিনা?
কয় আছে? আমরা যারা মা বাবারে কষ্ট দিছি, যারা মারে কষ্ট দিছি, একটা বার যারা বাবারে কষ্ট দিছি, যদি ঘরের মধ্যে মা বাবা জীবিত থাকে দুইটা পা ধরে মাপ নিবেন, ক্ষমা নিবেন। বাবা মা যদি একটা বারের জন্য সন্তানের মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে গণ মারহাবা। এমন কপাল ভরা সন্তান আছে, অনেক বৃদ্ধ বাবারা আফসোস করে, দুঃখ করে, চোখের পানি ছাড়ে, কষ্ট স্বীকার করে, হুজুর আমার সন্তান আমারে খোঁজ খবর নেয় না, আমার সন্তান আমারে ভাত দেয় না, আমার সন্তান আমারে দেখতে পারে না, আমার সন্তান আমার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবা জমি বিক্রি করে সন্তানে বিদেশের বাড়িতে পাঠায়, বিদেশে যা লক্ষ লক্ষ টাকা কামাই করে, এবার বিভিন্ন নামে ব্যাংক ব্যালেন্স করে, লক্ষ লক্ষ টাকা কামাই করে শ্বশুর বাড়ির জন্য শ্বশুর শাশুড়ির জন্য খরচ করে। যেই বাবা রক্ত পানি করে তোমাকে লালন পালন করে বড় বানাইলো, নিজের জমিন ভিটা বিক্রি করে দিয়া ওই বাবা সন্তানের সুখের জন্য, শান্তির জন্য তোমার পিছনে টাকা ব্যয় করলো। আজকে তুমি লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা কামাই করে বিবির নামে অ্যাকাউন্ট করো, বাবার খোঁজ খবর নেও না। বাবা কোথায় থাকলো, বাবা কি খাইলো, মা কি খাইলো, একটা বারের জন্য খবর নেও না। যেই বাবা সন্তানের প্রতি বেজার হয়ে যদি কোনো মা আর বাবা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আফসোস করতে থাকে, খোদার কসম করে বলি ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, এই মা আব্বার পা ধরে ক্ষমা নাও, একটা বার মার পা ধরে ক্ষমা নাও, বাবার পা ধরে ক্ষমা নাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে গণ মারহাবা। এরকম কত সন্তান আমি নিজে দেখছি। এক সন্তান কত বড় জাহেল, মূর্খ, নিজের জন্মদাতা পিতার, নিজের জন্মদাতা যে বাবা কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে, সেই বাবার পিঠের মধ্যে লাথি মেরেছে। জোরে গণ নাউজুবিল্লাহ। আর কপালে জান্নাত নসিব হবে? তাহলে বলতেছিলাম ৪র্থ নাম্বার দোষ হলো উকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার অবাধ্য হইয়া পিতামাতার বদদোয়া নিয়ে মাটির কবরে গেলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে গণ ঠিক কিনা? চেহারা পরিবর্তন হয়ে যাবে কবরের মধ্যে, অটোমেটিক চেহারা ঘুরে উঠবে, ফেরেশতারা হাতে পায়ে শেকল লাগাই দিবে। ৫ম নাম্বার হলো, মুফাসসিরুনে কেরাম বলেন ৫ম নাম্বার অপরাধ হলো তারিকুস সালাহ, ইচ্ছা করে সুস্থ অবস্থায় যদি কেউ নামাজ পরিত্যাগ করে, সুস্থ সব কিছু ঠিক আছে, জ্ঞান বুদ্ধি বিবেক দুনিয়ার সব কিছু চলে, কিন্তু আজান হওয়ার পরে সে নামাজ পড়ে না। জোরে গান আছে না নাই? মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার ডাকে, কয়বার? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করলেন। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। কথাগুলো কার? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লে কল্যাণ আছে না নাই? একমাত্র জমিনে যদি কল্যাণ পাইতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি শান্তি পাইতে চাও, তাহলে নামাজের দ্বারা সমাধান করা লাগবে। জোরে গান ঠিক কিনা? নামাজ ছাড়া যত ইবাদত করো কোনো ইবাদত কাজ হবে না, কাজ হবে না। প্রথম নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। ইচ্ছা করিয়া যারা নামাজ পরিত্যাগ করবে, আজান দিবে, মুয়াজ্জিন সাহেব ডাকবে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আমি দৌড়াইলাম শয়তানের ডাকি, আর চাষটাইলে, আর দোকানে আড্ডাখানায়, এরকম করতে করতে জীবন যদি শেষ হয়ে যায়, মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, ওই ব্যক্তির চেহারা কবরের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, হাতে পায়ে জাহান্নামের শেকল পরানো হবে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কঠিন কিয়ামতের আদালতে ডেকে ডেকে বলবেন, বান্দারে, ও দুনিয়ার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, আমার পক্ষ থেকে দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছিল। মসজিদে মিনার থেকে আজান হয়েছিল দৈনিক 5 বার। মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডেকেছিল, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো।
ও বান্দার বান্দিরা, মুয়াজ্জিন সাহেবের ডাক শোনার পরেও, আমার ডাক শোনার পরেও তোমরা মসজিদে আসো নাই। তোমার নেতা যদি তোমাকে মোবাইল করত, তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে টেলিফোন করত, তুমি যখন রাত্রে বিছানার মধ্যে ঘুমায় থাকতা, নেতা টেলিফোন করলে আরামের বিছানা ত্যাগ করে লিডারের পিছনে দৌড়াইয়াছিলা। জোরে গান ঠিক কিনা? আমার নেতা, আমি যেই নেতাকে ফলো করি, যেই নেতাকে মহব্বত করি, ভালোবাসি, যেই দল করুক না কেন, ওই নেতা যদি খবর দেয় পাগল হয়ে যায়। বন্ধু যদি টেলিফোন করে, ভাত খাওয়ার জন্য ভাতের প্লেট নিয়ে সামনে বসে পড়লাম, এমন সময় যদি বন্ধু মোবাইল করে ডাক দেয়, বলে বন্ধুরে তাড়াতাড়ি আসতে হবে, ভাতের প্লেট রেখে পর্যন্ত বন্ধুর ডাকে দৌড়াইয়া গিয়েছিলাম। জোরে গান ঠিক কিনা? আমরা যাই কি যাই না? হয় কি হয় না? মিথ্যা বললাম? নেতা ডাক দিলে নেতার পিছনে দৌড়াইতে থাকি, বন্ধু ডাক দিলে বন্ধুর পিছনে দৌড়াইতে থাকি। আল্লাহ পাক সেই দিন ডেকে ডেকে বলবেন, বান্দারা মনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা দৈনিক 5 বার ডেকেছিলাম, তোমাদের ডেকেছিলাম, একটা বারের জন্য আমার ডাকে সাড়া দাও নাই, আমার ঘরে হাজিরা দাও নাই। নেতার পিছনে দৌড়াইছিলা, বন্ধুর পিছনে দৌড়াইয়াছিলা। আজকে যাও, আজকে তোমার লিডার আর তোমার বন্ধুর থেকে পুরস্কার নিয়ে নাও। ওই দিন নেতারা কোনো খবর থাকবে না, বন্ধুরা কোনো খবর থাকবে না। জোরে গান ঠিক কিনা? আর যদি একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিতে পারো, আল্লাহর হুকুম পালন করতে পারো, আল্লাহকে রাজি আর খুশি করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এত রাজি আর খুশি হয়ে যাবে। আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়। জোরে গান ঠিক কিনা? আল্লাহ পাক সন্তুষ্ট করা যায়। মালিক সেই কঠিন হাসরের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন, আসো আসো আমার নেককার ইমানদার বান্দারা, আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে ওয়াদা করেছিলাম, যে ঘোষণা দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টা দোষ থেকে হেফাজত করে আমলে সালেহ নেক কাজ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।